চট্টগ্রাম হিন্দুত্ববাদীর ভিতরে একটা দলের নাম হলো, নামটা কি বলতে পারবেন? ইসকন। নাম কি? ইসকন। তারা হিন্দুত্বের ভিতরে একটা সংগঠনের নাম হলো ইসকন। ও ইসকন কি করেছে? তার পূর্বের ইতিহাস হইল 2014 সালে চট্টগ্রামের মধ্যে ওই ইসকন বাহিনী মুসলমানদের উপর আক্রমণ করে কয়েকশো মুসলমানকে হত্যা করেছে। 2016 সালে আমাদের সিলেট শহরে তারা ইসকন বাহিনীরা তারা মূর্তি নিয়ে গান বাজনা করাইতো। এলাকার মুসলমান ভাইয়েরা প্রতিবাদ করার কারণে ওই এলাকার কয়েকজন মুসল্লিকে তারা হত্যা করেছে। এমনকি যেই মহল্লার মসজিদের মুসল্লিরা প্রতিবাদ করেছিল ওই মহল্লার মসজিদের ইমামকে তারা গলা টিপে তারা হত্যা করে ফেলেছিল। কিন্তু গতকালকের যে কাহিনী, চট্টগ্রাম আমাদের মুসলমানদের একজন ভাই, আমার মুসলমানিত্ব একজন ভাই যার নাম হইল সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট, ইয়াং বয়সের একজন যুবক, সে ছিল মুসলমান। ইসকন বাহিনীর একজন সদস্য সে চন্দ্রপাল নামে একজন ইসকনের সদস্য ওই মুসলমান সাইফুল ইসলাম আলিফকে তার গলার মধ্যে ছুরি দিয়া জবাই করে ফেলেছে। তুমি হিন্দুত্ববাদী এরকম ভাবে প্রকাশ করিও না। তোমার ইসকনের ওই সংগঠন যদি তুমি গৌর গোবিন্দর মতন তুমি দাঁড়াইতে চাও, তাহলে আমরা তো এমন এক জাতি, আমরা এমন এক মুসলমান, তোমরা গৌর গোবিন্দর আদর্শ নিয়ে দাঁড়াইবা, আমরা শাহজালালের আদর্শ নিয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তুমি গৌর গোবিন্দের আদর্শ নিয়ে মুসলমানদের উপর আঘাত করবা, আর আমরা শাহজালাল, শাহ ফরহান, শাহ মখদুমের আদর্শ নিয়া, শাহজালালের তরবাল নিয়া তোমাদের গলায় তোমাদেরকে এক দেশ থেকে তাড়াতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমান আমরা সকলেই বলি, সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? কত পার্সেন্ট মুসলমান? 95% মুসলমান থাকা সত্ত্বে 5% খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইসকনের সদস্য। কিন্তু 95% মুসলমানদের গলায় জিনজিল পড়াইয়া 5% ওই হিন্দু খ্রিস্টানেরা আমাদেরকে ভোগ করতেছে, আমাদেরকে দিয়া গোলামি খাটাইতেছে। এর কারণ কি? আমরা মুসলমান এক কাতারে আসতে পারি নাই। আমরা এক আছি, একজন বলে ওহাবি, একজন বলে সালাফি, একজন বলে সুন্নি, একজন বলে লাজহাবি, একজন বলে মাজহারি। এই যে দলাদল করে আজ আমরা মুসলমান এক কাতারে দাঁড়াইতে পারি না। এক কাতারে দাঁড়াইব তো মুসলমান কেন, হিন্দু কেন, খ্রিস্টান কেন, ইসকনের দল কেন মুসলমানদেরকে ঘটাইতে পারবে না? কারণ আমি আর আপনি হইলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমি তো হইলাম ওই ওমর ফারুকের উত্তরসূরি, আমি তো হইলাম শাহজালালের উত্তরসূরি, আমি তো হইলাম শাহ ফরহানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5% ওই হিন্দু, ওই খ্রিস্টান, ইসকনদেরকে ভয় পাওয়া যাবে? তাহলে তাদেরকে ভয় পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? আমার আপনার ভিতরে